এটা হচ্ছে অনেক আগের ভিডিও, যখন নাকি আমার বর হসপিটালে ভর্তি। এই যে বাইরে অপেক্ষা করছিলাম, আর পাশের দিদিভাইটা ওনারও হাজব্যান্ড ভর্তি ছিল। তো সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও এই চলে যাচ্ছি। তো নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেকখানি ওয়েলকাম আর অনেক 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 ভালোবাসা। তো প্রায় অনেক দিন পর আমি ভিডিও দিচ্ছি আর কি। প্রায় 1 মাস আগে তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম, যে কেন ভিডিও দিতে পারছি না বা কিছু সমস্তটাই তোমাদেরকে জানিয়েছিলাম। তো প্রায় 1 মাস বাদে ভাবলাম না, এবার ভিডিও করা যাক। তো আমার বরের কিন্তু অপারেশন সাকসেসফুল, ও কিন্তু বাড়িতে চলে এসছে। প্রায় 5-6 দিন হয়ে গেল বাড়িতে রয়েছে। তো এখন একটু ভালো আছে, তো ভাবলাম যে এখন থেকে ভিডিওটা স্টার্ট করি। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। এখন বাজে ঘড়িতে প্রায় 10টার মতন। তো বরের টিফিন রেডি হয়ে গেছে, নিজে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, ছেলেকে ফ্রেশ করিয়ে দিয়েছি, সমস্তটাই রেডি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর দেখতে পাচ্ছ আমি কতটা রোগা হয়ে গেছি। হ্যাঁ, রোগা তো আগাগোড়াই ছিলাম, বাট এখন যেন আরও বেশি লাগছে, তাই না? নিজেকে কেমন যেন লাগছে, তো কি আর করা যাবে। তো চলো বন্ধুরা, বেশি বক বক করবো না, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর হ্যাঁ, যেরকম আমি রোজ ডেইলি ব্লগ দিতাম সেরকমই ব্লগ পাবে। তো তোমাদেরকে দেখিয়ে দেবো বড় টিফিন ব্রেকফাস্ট দিয়ে দিচ্ছি, রোজ একদিন মানে ঘুরিয়ে ফিরিয়ে দিই। তো আজকে রয়েছে যে ডিম সেদ্ধ, কলা, পাউরুটি। তো ডিম সেদ্ধ দেওয়া যাবে না, যার জন্য শুধু সাদা অংশটা দেওয়া যাবে না, তো এইভাবেই ওকে দিতে হয়। একটাই কলা দিনে আর হচ্ছে দুধ। তো এটা হচ্ছে আমার বরের সকালের ওর ব্রেকফাস্ট এটাই। আর তিনি একটা কলাই খেতে পারবে এরকমই ডাক্তার সাজেস্ট করেছে। ও ফ্রেশ হয়ে এসেই ও খেয়ে নেবে। তো আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, হ্যাঁ তোমরা এখন দেখতে পাচ্ছ ঘরটা চেঞ্জ। হ্যাঁ, আমাদের ঘরটা চেঞ্জ হয়েছে। তো এটাও তোমাদেরকে জানিয়ে দিলাম, কারণ অনেকের মনেই ওটা প্রশ্ন আসতে পারে, তো সেটাই বলে দিলাম। তো চলো দেখতে থাকো আজকে সারাদিনটা আমি কীভাবে কাটাই না কাটাই। তারপর দেখো চলে এসেছি একেবারে কোমর বেঁধে কাজ করতে। তো ফার্স্টে আমি বিছানাটা গুছিয়ে নেবো সুন্দর করে। আর হ্যাঁ, এখন আমি আগেও দেখেছো যে আমি রোজ বিছানা চাদর চেঞ্জ করি, আর এখন তো কোনো প্রশ্নই ওঠে না, এভরিডে চেঞ্জ করতে হয়। আর ডেটল দিয়ে রোজ ঘর দুয়ার মোছামুছি সমস্তটাই করি, কারণ ইনফেকশনের যেহেতু একটা ব্যাপার থাকে, তার জন্য। তো চলো দেখতে থাকো। বিছানাটা কিন্তু প্রায় আমার গোছানো হয়েই গেল বকবক করতে করতে। তো এই যে বিছানা গোছানো একদম কমপ্লিট। আর এইটা কেন বেঁধেছি বলো তো? এইটা বেঁধে রাখা হয়েছে আমার বর যাতে ধরে ধরে উঠতে পারে, তার জন্য এটাকে টেনে। কারণ অত বড় অপারেশন বুঝতেই পারছো, একা একা ওঠা তো সম্ভব নয়। এই দেখো এক ব্যাগ খাবার। হ্যাঁ, আমার ছেলেকে হয়তো আমার বরের বন্ধু বা অফিসার জানি না, কেউ একটা কিনে পাঠিয়েছে, তো সেটাই বাপ্পাদা দিয়ে গেলো, আমি সেটা ঘরে রেখে দিলাম। তারপরে চলে এসেছি আমি বাসনপত্রগুলো মেজে নেওয়ার জন্য, যেগুলো এঁঠো বাসন বেরিয়েছে সেগুলো। তো ঝপাঝপ করে বাসনপত্রগুলো মেজে নিই। তো তোমরা চলো ভিডিওটা দেখতে থাকো, আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। আর আমার বরের পুরো ওটির জার্নিটা, কীভাবে দিনগুলো আমার কেটেছে, প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত তোমার সাথে অবশ্যই শেয়ার করবো। খুব তাড়াতাড়ি সেই ভিডিওটা আসবে, তোমরা আমার চ্যানেলে অবশ্যই চোখ রেখো, আমার পাশে একটু থেকো। প্রায় অনেক দিন ভিডিও দিই না, তো চলো দেখতে থাকো। किसके तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा केमन बुक। তারপর চলে এসেছি রান্নাবান্নার দিকে। তো দেখতেই পাচ্ছ এখন কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো আমি কলমি শাক কেটে ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করে, সেটাই দিয়ে দিলাম। আর এখন এটাকে ভেজে নেব। তো কী রান্না হচ্ছে না হচ্ছে সমস্তটা তোমাদেরকে দেখাবো। আর সবসময় ক্যামেরা ধরে ভিডিও করতে পারছি না, কারণ অনেকটাই ব্যস্ত, বুঝতেই পারছো। তো যতটুকু পেরেছি ততটুকু তোমার সাথে শেয়ার করছি কেটে কেটে। কোনো একদিন হয়তো সব ভিডিওটাই তোমার সাথে শেয়ার করব। একটু আমার আবার সুস্থ হয়ে নিক, ক্যামেরা ধরে দিক, তারপরে সমস্তটাই শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তারপরে যে আমার বড়মশাইকে তোমাদেরকে দেখিয়ে দিলাম, অনেক দিন পর আমার ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছো। তো দেখো কতটা কেটেছে, কতটাই না কষ্ট পেয়েছে বলো। তো যাই হোক,
কেয়ার করা যাবে। সবাই প্রে করো যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, খুব তাড়াতাড়ি। তারপরে এই যে নিয়েছি খাবার, ভাত, ঘি, আলু, মানে ডিমের আলু তুলে নিয়েছি, ডিম নিয়েছি, পটল ভাজি নিয়েছি, ওটা ছেলেকে খাওয়াবো। তো চলো ছেলেকে খাইয়ে নিয়ে আমি খাবো, তারপরে বড়কে খাওয়াবো, কারণ আমারও কিন্তু প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে। তারপর চলে এসেছি বরের খাবার নিয়ে, ভাত আর এই যে কলমির শাক, সরি এটা বরের খাবার না, এটা আমার খাবার, ঘ্যাটকোল পাতা বাটা। তো এই দিয়ে আজকে আমি খেয়ে নেবো। দেখি কি খাচ্ছ? ভালো খেতে, তাকাও 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 না। তারপর নিয়ে চলে এসেছি পরের ভাতটা, তো ওকে এখন এটা খাইয়ে দেবো। শাক ভাজা, প্রত্যেক দিনই ওর খাবারে শাক রাখতে হবে, তো শাক ভাজা, ওদিকে ডিমের পাতলা ঝোল, তো এটা এখন খাইয়ে দেবো। তারপর চলে এসেছি একেবারে বিকেলবেলা। আজকের ওয়েদারটা এত সুন্দর কী আর বলবো। তো যাই হোক, তোমাদেরকে বাইরের ওয়েদারটা একবার দেখিয়ে দিলাম। আর লোডশেডিংও হয়ে গেছে, তো লোডশেডিং হয়ে গেলে পরে একটু পাটা শেক করে দেবো, তারপরে কাজ করবো। তো দেখো এখন বসেছি বরকে একটু পাটা শেক দিয়ে দিতে, পাগুলো ভীষণ পরিমাণে ফুলেছে, তার জন্য চাটু গরম করে এখন শেক দিতে বসেছি। শেক দিয়ে তারপরে গরম গরম চা বানাবো। তো চলো দেখতে থাকো। তারপর চলে এসেছি এই যে চা বানাতে, এখন বড়ের জন্য একটু ব্ল্যাক কফি বানিয়ে দেবো। তো চলো দেখতে থাকো। এরকমভাবে ব্ল্যাক কফি খেলে কিন্তু গা হাত পা ব্যথা ভীষণ কমে, তোমরাও কিন্তু খেতে পারো যাদের কিনা গা হাত পা ব্যথা হয়। হ্যাঁ অবশ্যই চিনি মেশাতে পারো হালকা, বাট আমার বর কিন্তু চিনি খায় না, তাই একদম নর্মালভাবে ব্ল্যাক কফি বানিয়ে দিচ্ছি। তো তারপর চলে এসেছি একেবারে রাত্রিবেলা। তো আজকে করেছিলাম খিচুড়ি, সব রকম চাল ডাল দিয়ে, তো এটা ছেলেকে খাওয়াবো। আর বরকে কিন্তু ফোড়ন ছাড়া একদম নর্মাল, শুধু চাল ডাল দিয়ে সবজি দিয়ে খিচুড়ি। তো চলো এখন আমরা শুয়ে পড়েছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবে, আমিও ভালো আছি। ফ্লাইং কিস দিয়ে দাও, ফ্লাইং কিস দিয়ে দাও, ফ্লাইং কিস দাও।